মোবাইলের দুনিয়ার রাজা আসতে চলেছে এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা লিক হয়ে আসছে সেটা হলো পোকোর তরফ থেকে। পোকো তাদের নতুন মোবাইল লঞ্চ করতে চলেছে, আবারও 10 তারিখে একটি মোবাইল লঞ্চ করেছে এবং তারপরেই কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের দুইটি ফোন লঞ্চ করার কথা তারা ঘোষণা করে দিয়েছে এবং এই দুইটি ফোন এক্স সিরিজের ফোন হতে চলেছে। পোকো X8 Pro এবং পোকো X8 Pro Max, এই দুইটি মোবাইলের মধ্যে কিন্তু ভাই এত ভালো ভালো ফিচার্স দেওয়া হবে বলে পোকো জানাচ্ছে, যেটা কিন্তু এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে প্রাইস রেঞ্জের মধ্যে আসতে চলেছে সেই প্রাইস রেঞ্জে কেউই দেবে না। যেমন এইখানে সব থেকে বড় অর্থাৎ ইন্ডিয়ান ফার্স্ট প্রসেসর দেওয়া হচ্ছে, যেমন মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8500 আলট্রা দেওয়া হচ্ছে লোয়েস্ট ভেরিয়েন্টের মধ্যে এবং 9500S দেওয়া হচ্ছে হায়ার ভেরিয়েন্টের মধ্যে অর্থাৎ প্রো ম্যাক্স এর মধ্যে। এই দুইটি প্রসেসরের Antutu স্কোরও কিন্তু ভাই মারাত্মক। প্রোর মধ্যে যে প্রসেসর দেওয়া হয়েছে অর্থাৎ 8500 আলট্রা, এইখানে 2.3 মিলিয়ন প্লাস Antutu স্কোর আসছে এবং তার সঙ্গে সঙ্গে প্রো ম্যাক্স এর মধ্যে যদি আমরা দেখি তাহলে 3.1 মিলিয়ন প্লাস Antutu স্কোর আসছে, যেটা কিন্তু মার্কেটের সব ফোনকে বিট করার জন্য যথেষ্ট। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু র্যামও দুর্দান্ত দেওয়া হবে, LPDDR5X র্যাম দেওয়া হবে প্রোর মধ্যে এবং প্রো ম্যাক্সের মধ্যে যদি আমরা দেখি LPDDR5X আলট্রা র্যাম দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু স্টোরেজ টাইপও দুর্দান্ত দেওয়া হবে, UFS 4.1 দেওয়া হবে, যেই জন্য এর স্টোরেজের যে স্পিড অর্থাৎ ট্রান্সপোর্ট স্পিড সেটা কিন্তু ভাই দুর্দান্ত হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে 8GB 12GB এবং তোমরা যদি চাও তাহলে 24GB পর্যন্ত এটাকে এক্সটেন্ড করতে পারবে, অর্থাৎ র্যামকে এক্সটেন্ড করতে পারবে। তার সঙ্গে সঙ্গে যদি আমরা এইখানে স্টোরেজের দিকে লক্ষ্য করি তাহলে এইখানে যে প্রো মোবাইলটি রয়েছে সেখানে 128GB এবং 256GB পর্যন্ত থাকতে পারে, এখন পর্যন্ত সঠিক জানা যায়নি। এবং প্রো ম্যাক্সের ক্ষেত্রে 256, 512 থাকতে পারে এবং এটা অসম্ভব নয়, কারণ এখানে পোকো তাদের ফোন লঞ্চ করছে। আরও একটি ভালো কাজ করেছে যেটা হলো ব্যাটারি। এইখানে যদি আমরা প্রোর মধ্যে দেখি তাহলে 6500 mAh এর সুপার ব্যাটারি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা প্রো ম্যাক্সের মধ্যে দেখি তাহলে 6000 mAh এর ব্যাটারি দিতে চলেছে, যেটা ফ্ল্যাগশিপ লেভেলে কোনো মোবাইল এখন পর্যন্ত করেনি বলে আমার পার্সোনালি জানা আছে। তো যাই হোক, এইখানে শুধুমাত্র ব্যাটারি দিয়ে শেষ করেনি, এইখানে প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে 100 ওয়াটের ফাস্ট চার্জিং অর্থাৎ চার্জার বক্সের মধ্যেই দিয়ে দেবে, যেটা কিন্তু একটি দুর্দান্ত ব্যাপার হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে অনেকেই কিন্তু পোকোর মোবাইল নিয়ে ওভার হিটিং বা ব্লাস্টের কথা বলে, তো ওভার হিটিং এবং ব্লাস্টকে দূরে রাখার জন্য এখানে কিন্তু অনেক টেকনোলজি ইউজ করা হয়েছে, যার মধ্যে একটি হলো পোকো 3D আইস লুপ কুলিং সিস্টেম দেওয়া হয়েছে এবং এইখানে দুটির ক্ষেত্রে আলাদা রাখা হয়েছে। আমরা যদি প্রোর ক্ষেত্রে দেখি তাহলে 5300 mm এর ভেপর চেম্বার এরিয়া রাখা হয়েছে এবং যদি আমরা প্রো ম্যাক্সের ক্ষেত্রে এটা যাই, এটা কিন্তু সেইখানে বেড়ে 5800 mm এর হয়ে যায়, অর্থাৎ যে ডিভাইস যত শক্তিশালী সেইখানে কিন্তু তত শক্তিশালী কুলিং সিস্টেম দিয়েছে পোকো। তারপরে ক্যামেরাতে, তো ক্যামেরার ক্ষেত্রে ওইখানে কমতি রাখবে না। এখন পর্যন্ত যেহেতু ক্যামেরার কোনো লিক সামনে আসেনি, তারপরেও কিন্তু বলা যায় যে এইখানে দুটি মোবাইলের ক্ষেত্রেই কিন্তু সেম ক্যামেরা থাকতে পারে, অর্থাৎ সনির IMX882 সেন্সার থাকতে পারে অর্থাৎ মেন ক্যামেরা হিসেবে। তার সঙ্গে সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার থাকতে পারে এবং ফ্রন্টের ক্ষেত্রে যদি দেখি তাহলে দুইটি মোবাইলের ক্ষেত্রে দুই রকমের ক্যামেরা থাকতে পারে, অর্থাৎ প্রোর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 20 মেগাপিক্সেলের ক্যামেরা দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা প্রো ম্যাক্সের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এখন আসবো ডিসপ্লের মধ্যে। তো দুটি মোবাইলের ক্ষেত্রে যেহেতু দামের কম বেশি থাকবে সেই জন্য এখানে ডিসপ্লেরও কিন্তু কম বেশি থাকবে, অর্থাৎ ছোট বড় এখানে কিন্তু কোয়ালিটির মধ্যে কম্প্রোমাইজ করেনি। এইখানে যদি আমরা প্রোর ক্ষেত্রে দেখি তাহলে 6.59 ইঞ্চের একটি OLED প্যানেল দেওয়া আছে, যেটা অবশ্যই 1.5K রেজুলেশনের সঙ্গে আসবে এবং সেম ডিসপ্লে যদি আমরা দেখি অর্থাৎ আমাদের প্রো ম্যাক্সের ক্ষেত্রে তাহলে এইখানে 6.83 ইঞ্চের 1.5K রেজুলেশনের সঙ্গে এইখানে OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, অর্থাৎ এইখানে ডিসপ্লে পার্থক্য করেনি, শুধু সাইজের পার্থক্য করেছে। এবং তার সঙ্গে সঙ্গে ডিসপ্লে দুইটির মধ্যে 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকবে এবং তোমরা যদি গেমিং এর জন্য নাও তাহলে 120 FPS এ তোমরা গেমিং করতে পারবে একদম স্মুথলি, একদম আলট্রা স্মুথ কিন্তু পারফরমেন্স দিতে চলেছে তোমাদের। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা অপারেটিং সিস্টেম অর্থাৎ OS এর মধ্যে আসি তাহলে কিন্তু এইখানে HyperOS 3 বেস অ্যান্ড্রয়েড 16 এর উপর মোবাইল দুটি রান করবে এবং তার সঙ্গে আমরা যদি এর ফিচার্সে আসি, যেমন এইখানে IP68 69 এর সাপোর্ট থাকবে, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকবে, মিলিটারি গ্রেড সার্টিফাইড ফোন তো অবশ্যই থাকবে, যেটা প্রত্যেকটি মোবাইল দেয়। এবং অবশ্যই আমরা এইখানে বলতে পারি তারাও কিন্তু দামের দিক থেকে মার্কেটকে মিস করবে না, অর্থাৎ মার্কেটে হাই প্রাইজের একটি ফোন লঞ্চ করবে না। এইখানে কিন্তু আমরা আশা করছি আন্ডার 30K এর মধ্যে আসতে চলেছে প্রো এবং প্রো ম্যাক্স যদি আমরা দেখি তাহলে 40K এর মধ্যে বা এর আশেপাশেই থাকতে চলেছে। এই মোবাইল দুইটি লঞ্চ হতে চলেছে এই মাসের 17 তারিখ। তোমরা যারা যারা পারচেস করতে চাও তারা অবশ্যই কিন্তু পারচেস করতে পারো এবং চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেও থাকতে পারো। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আপডেটে। জয় হিন্দ।